السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم تفلحون. صدق الله العظيم. আমার তৌহিদি জনতা মুসলমান ভাই বন্ধুগণ, বিশেষভাবে আমাদের নানুপুর এলাকার বক্তপুর, ধর্মপুর এবং জাফরনগর, শাহনগর সহ এই এলাকাগুলির মুসলমান ভাইদের প্রতি আমি একটি আবেদন এবং খুব অনুনয় বিনয় করে একটি আরজ করতেছি। ওই ঘটনা নিয়ে যেটা বৃহস্পতিবার হয়েছে, আমাদের বক্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফারুক সাহেবের পক্ষ থেকে একটা বিভ্রান্তিকর বক্তব্য ভাইরাল হয়েছিল। এতে সর্বস্তরের জনগণ, মুসলিম জনগণের দিলে আঘাত হয়েছে, সবাই ব্যথিত হয়েছে। সবাই এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বিভিন্নভাবে সিদ্ধান্ত করেছেন। আজকে প্রতিবাদ সভা হওয়ার কথা তারা সিদ্ধান্ত করেছেন, কিন্তু এই কিছুক্ষণ পূর্বেই এই ফারুক চেয়ারম্যান অনুসূচিত হয়ে, অনুতপ্ত হয়ে যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, এটার উপর অনুতপ্ত হয়ে, অনুসূচিত হয়ে উনি সেটা ভুল স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন উনি কোনো কাজে একটু বাইরে আছেন, আমাদের বিশ্বাসুর দামত বরকাতুহুর কাছে এসে উনি ক্ষমা চাইবেন বলছেন। অতএব এই কথা শুনে আমাদের বিশ্বাসুর দামত বরকাতুহু বলছেন যে আমরা যারা এই প্রতিবাদ মুখর হয়ে গিয়েছি, এটার কারণে খুব মারমুখী হয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করছি। সবাই আপাতত শান্ত হয়ে গেলে ভালো হবে, শান্ত হয়ে যায়, এটার মধ্যে শান্তি আসবে, এটার মধ্যে আমাদের জন্য ফায়দা হবে। সেই জন্য আপাতত সবাই শান্ত হয়ে যায়। বিশেষভাবে আজকের কর্মসূচি যেটা ছিল আজাদি বাজার ঈদগাহের মধ্যে প্রতিবাদ সভা করার, মাদ্রাসায় প্রতিবাদ সভা করার যেটা সিদ্ধান্ত ছিল, এটা ক্ষান্ত করে দিলে ভালো হবে। আমাদের এলাকার এবং বক্তপুর, ধর্মপুর, শাহনগর, জাফরনগরের ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে, আজকের মতো এটা বন্ধ করে দিলে ভালো হবে। সামনে ইনশাআল্লাহ ওর প্রতিক্রিয়া আরো কি হয় এটা দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আপনারা যে এই দ্বীনের খাতিরে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআন সুন্নাহর মহব্বতে আমাদের একজন মুরব্বীর উপর আঘাত করার কারণে আপনারা ব্যথিত হয়েছেন, সেটার জন্য অবশ্যই শুকরিয়া। এরকম যদি দিন দরদি মুসলমান ভাইরা থাকে, ইনশাআল্লাহ দ্বীনের উপর কোনো হানাদার দুশ্মন দুঃসাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আরো জাযায়ে খায়র দান করুন, আরো বেশি বেশি দ্বীনের মহব্বত, কোরআনের মহব্বত লালন করার জন্য এবং এ নিয়ে জীবনযাপন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।